সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে শনিবার আর এখন বাজে হচ্ছে 11:15। পরের কাজ আগে করেছি। পরের কাজ পরে করতে গেলে কি হয় বলো তো, রান্না করে এসে এনার্জি লস হয়ে যায়, ওই কাজগুলো আর করতে ইচ্ছা করে না। তো সেই কারণে আমি পরের কাজ আগে করে এসেছি। প্রচুর কাজ করে এসেছি ঘর থেকে। এতক্ষণ মায়ের সাথে গল্প করছিলাম আর কাজ করছিলাম। তো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের দাদা আজকে বাড়ি আছে, কালকে অনেক রাত করে বাড়িতে এসছে। কালকের ভিডিওতে তো তোমরা দেখেছো, অনেক রাত করে বাড়ি এসছে। আজকে আর মনে হচ্ছে যেতে হবে না। ভালো যেতে হবে, আজকে যাবেই না। আজকে যাবেই না। না, হ্যাঁ জল বন্ধ করে দিয়েছি। আমি বলছি এর মধ্যে বলছো কিনা। তো এখন আমি টুকটুক করে সব কাজ করব। টুকটুক করব না, একটু তাড়াহুড়া করেই কাজ করব। চলো ভিডিও দেখতে থাকো। এই যে দুধ নিয়ে এসেছিলাম চা খাওয়ার জন্য, দুধ গরম করে। এখানে এঁঠো বাসন আছে মাজবো। চারিদিক অগোছালো, আমি বলেইছি তোমাদের, চারিদিক অগোছালো, সব গুছাবো এগুলো। আর মা কতগুলো ছেঁচি শাক দিয়ে গেছে। এই ছেঁচি শাক ভাজা খেতে না খুব ভালো লাগে। এই শাকটার মধ্যে একটু আলু দিয়ে দেবো, তাহলে একটু বেড়ে যাবে। না বাড়লে মানে হবে না, 5 জন মানুষ। তো আলু দিয়ে এটাকে বাড়াবো। আর করব হচ্ছে এঁচোড়ের তরকারি। এই যে ডাল তো অবশ্যই হবে। এই যে এঁচোড় তরকারি, কিছুটা এঁচোড় নেবো। আর বাদ বাকি এঁচোড়গুলো কি করবো বলো তো, প্লাস্টিকে করে ফ্রিজে রাখবো, কারণ এতগুলো এঁচোড় লাগবে না আমার। ঠিক আছে। একটা মুড়ির প্যাকেট নিয়ে এসেছি, কারণ এখন আমার মুড়ি সঙ্গী হয়েছে। মুড়ি, ওটস, ডালিয়া, এগুলোই এখন আমি খেয়ে খেয়ে বেঁচে আছি আপাতত। কালকে রাত্রেবেলা ডালিয়া সিদ্ধ খেয়েছি, পটল আলু আর কুমড়ো দিয়ে, দেখেছো তোমরা। তো এখন তোমাদেরকে বারবারই বলছি যে কাজে হাত দিয়েছি। কি কি কাজ করেছি তোমাদেরকে দেখাই। এই দেখো, ড্রেসিং টেবিলের সব জিনিসপত্র বের করেছি, সব মোছামুছি করেছি। এই দেখো এইখানে সব অগোছালো হয়েছিল, সেগুলো সব পরিষ্কার করেছি। দেখো এই জিনিসগুলো না এখানে দরকার নেই, অনেক জিনিস দরকার নেই, সেগুলো ফেলে দিয়েছি। এগুলো মুছে পরিষ্কার করে এই যে পরিষ্কার করে রেখেছি। ওপরে ড্রেসিং টেবিলে তো কিছু করা হয় না, সাজগোজ হয় না, এরকমই থাকে। তো এইগুলো নিচে নিয়ে যাব, নিচে নিয়ে গিয়ে ব্যবস্থা করব। তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসছে অনেক ফল। জামা কাপড়গুলো সব ভাঁজ করেছি, ঘুম থেকে উঠে এসেই আগে এই কাজগুলো করেছি। জামা কাপড়গুলো ভাঁজ করেছি, এগুলো রেখেছি ইস্ত্রির জন্য। বিছানা পরিষ্কার করেছি। এই দেখো বাজে এখন 11টা, ঠিক আছে। তো আরেকটু কিছু কাজ কমপ্লিট করে নিই, সেরে নিই। ঘরদোর ঝাড় দিয়ে নিয়ে একদম মানে রান্নায় যাব, সব ঘরের কাজ কমপ্লিট করে তারপর। কারণ মাসি চলে আসে ফট করে, আমার এক সমস্যা হয়ে যায়। মাসি যদি ফট করে চলে আসে, তখন আমার এই ঝাটপাট না দেওয়া থাকলে সমস্যা হবে। রান্না করতে হলে, মানে রান্না করতে করতে যদি মাসি চলে আসে, গ্যাস কমিয়ে দেওয়া যাবে বা বন্ধ করে দেওয়া যাবে, কিন্তু ঘর ঝাড় না দেওয়া থাকলে হবে না। ওপর নিচ সব পরিষ্কার করতে হবে। ওই জন্য সব পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার অনেকক্ষণ লং টাইম পরে আসবো, ঠিক আছে। এখনকার মতন টাটা বন্ধুরা। অনেক কাজ গুছিয়ে নিয়েছি। কালকে আলু পটলের তরকারি একটু আছে, এটা গরম করব। জলের বোতল না, ফ্রিজে নেই। চলো ভাতটা বসিয়ে দিই, তারপরে কাজ অনেক গুছিয়ে নিয়েছি। ভাতটা বসিয়ে দিই, পরে আসছি। মানে পরে আসছি বলতে এখন একটু তোমাদের সাথে কথা বলবো। ভাতটা গুছিয়ে দিই, সব গুছিয়ে নিয়েছি। দেখো বাসন মাজা হয়ে গেছে, শুধু মুড়িটার মধ্যে ডিব্বার মধ্যে ঢোকাবো। বাসন মাজা হয়ে গেছে। দেখো বেসিন পরিষ্কার, তালশাঁসগুলো জলে ভিজিয়ে রেখেছি। আর এইটা আমি বানিয়েছি হচ্ছে আজকে ঝাল সুজি। লঙ্কা টঙ্কা দিইনি, প্রথম দিন একটু ট্রাই করে দেখলাম কেমন হয়, ঠিক আছে। যদি ভালো লাগে, আমি একটুখানি মুখে দিয়ে দেখেছি, আমার ভালো লেগেছে, তাহলে এইটা সবজি দিয়ে, মানে উপমা বলে আর কি, সুজির উপমা যেটাকে বলে, ভালোই লাগে খেতে। তো তাহলে কি করবো বলো তো, আমি এটা বানিয়ে বানিয়ে খাবো। এর সময়ও লাগলো না, একদম তাড়াতাড়ি হয়ে গেল, ফটাফট। চলো এখন একটুখানি খেয়ে আসি। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক, আর আমি একটু খেয়ে আসি। খেয়ে জল খাবো, এই ওষুধ খাবো। চলো। মাসি আসার ভয় তাড়াতাড়ি করে নিচের ঘরে কাজ করে এসেছি, আর যত পেরেছি তাড়াহুড়া করে রান্নাটা সেরেছি। নিচে গিয়ে দেখছি মা ছোলার ডাল করছে। আমি মা বললাম ছোলার ডাল কে এনে দিল? বলছে তোমাদের দাদা এনে দিয়েছে। বললো যে ছোলার ডাল খাবে, তাই তুমি ছোলার ডাল এনে দিয়েছো মাকে। কোথায় বেশি যত্ন করে গুছিয়ে রাখলে এরকমই হয়, বুঝেছো তো। আমাকে তো বলে ভাগ্যিস আমি গুছিয়ে রাখিনি, আমি রাখলে কি হতো বলো তো। হ্যাঁ এখন আমার দোষ, নিজে পাচ্ছ না। প্যান কার্ড হারিয়ে ফেলেছে কোথায়, এখন আমার দোষ। দেখবে এমন জায়গা থেকে খুঁজে বেরোবে, তুমিই বের করেছো, তুমিই রেখেছো। বেরোবে তো কোথাও না কোথাও থেকে ঠিকই, অবশ্যই। যাও ও
এছাড়া তরকারিটা হলেই আমার শেষ। এখানে রান্না করেছি হচ্ছে ভাত, ভাত তো করতেই হবে। আর এই যে ছেঁচি শাক দিয়ে আলু দিয়ে একটু বাড়ানোর জন্য। আর এটা হচ্ছে কালকের আলু পটলের তরকারি, এটা শুকনো করে রেখেছি। তোমাদের দাদা ফল নিয়ে এসছে, এই ফল বলছি আম নিয়ে এসছে, আম আর তালশাঁস। এটা হলেই আমার শেষ। বাবা মাসির ভয়ে তাড়াহুড়া করে করেছি, বেশি ঝোল দেবো না, শুকনো শুকনোই রাখবো। অর্ধেকটা আছে এগুলো রেখে দিয়েছি, আর অর্ধেকটা রান্না করেছি। গরম মশলা দেবো, ঘি দেবো, নামিয়ে দেবো। চলো এঁচোড়ের তরকারিটা হোক। সব কাজ হয়ে গেছে আমার, একদম সব কাজ কমপ্লিট, একটা কাজও বাকি নেই, সব কাজ হয়ে গেছে। এবার হচ্ছে ইউটিউবের ভিডিওটার টাইটেল দেব। আর আমি কি কানে পড়েছি দেখেছো, ছোটোবেলার কানের দুল, এই দেখো ছোটোবেলায় যে কানের দুল পরে, এই কানের দুল সবাই কান ফুটিয়ে প্রথমে ফার্স্ট এই কানের দুল পরে, ছোটো বাচ্চার কানের দুল। তো এখন বাজে হচ্ছে 1:10। আমার সব কাজ হয়ে গেছে, ওপর নিচ সব 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 কাজ হয়ে গেছে। খুব আনন্দ লাগছে। অনেক দেরি করে, এই যাস না, অনেক দেরি করে কাজ শুরু করেছিলাম আজকে, তাও হয়ে গেছে। মাসি আসবে, ঘরটা মুছে দিয়ে চলে গেলেই হয়ে যাবে। স্নান করবো, পুজো দেবো, ব্যাস। যোগা ক্লাসে যাব আজকে, শনিবার, আজ যোগা আছে, যোগা ক্লাসে যাব। চলো পরে আসছি। রান্না বান্না পুরো কমপ্লিট, গ্যাস মোছা কমপ্লিট, মাসির জন্য সব গুছিয়ে গেছে, রেডি করে দিয়েছি। আর প্রত্যেকবার জল চলে যাওয়ার পর আমাকে এইরকম জ্বালাবে, কি জানি কি হয় আমি জানি না। এই সমস্যা থেকে কবে সমাধান পাবো আমি জানি না, আমার ভাল লাগে না। একদম টিপ 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 করে জল পড়বে, তারপরে পড়তে 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 তারপরে গিয়ে ঠিক হবে। এই হচ্ছে আমার এঁচোড়ের ফাইনাল লুক। এঁচোড়ের মধ্যে কাঁচা লঙ্কা বেশি, শুকনো লঙ্কা কম। ঠিক আছে, ঘি গরম মশলা দিয়েছি, আশা করছি ভালো হবে খেতে। জলের বোতলগুলো পরে ভরবো, চান করে আসি আগে। না, মাসির জন্য জলটা ভরে রাখলাম, কারণ মাসি অত সময় নেই, বুড়ো মানুষ, অত সময় নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ভরবে 10 ঘন্টা ধরে। বাসন কোসনগুলো সব তুলে দিয়েছি, নিচটা ফাঁকা করে দিয়েছি। মাসি আসলে ওই চালের ড্রামটা আর আলুর ঝুড়িটা সরিয়ে দিয়ে ওই জায়গাটা মুছতে দেবো আজকে। টাইম কটা দেখো, 1:01। চলো এখন আমি একটা তালশাঁস ছাড়িয়ে খাবো, আর একটুখানি দেখি শপথ গ্রহণ অনুষ্ঠান। চলো নিচে যাই। হয়ে গেছে? হ্যাঁ হয়েছে। এক্ষুনি দিয়ে দেবে? না না, মাসখানেক মতো লাগবে আসতে। বাবা 1 মাস? দরকারি জিনিস, সেটা যায় আর। সেটাই। ওই যে দেখতে হবে বাড়িতে আছে কি না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে। ভোটার কার্ডগুলো ডিজিটাল করাতে হবে, ভোটার কার্ডগুলো 4টে ডিজিটাল হয়ে যাবে, একদিনে হয়ে যাবে। তাই? ঠিক আছে। মাসি কখন কাজ করে চলে গেছে, নিচে বসে বসে গল্প গল্প করেই যাচ্ছি আমরা। 2:45 বাজে। এখন দেব হচ্ছে পুজো, পুজো দিয়ে তারপরে খাবো। মা করেছে ছোলার ডাল, হেব্বি সুন্দর গন্ধ বেরিয়েছে ছোলার ডালটা দিয়ে, মা খুব সুন্দর করে তো। চলো কমপ্লিট পুজো। ঠাকুরবাড়ি এসে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম। 3টে বাজে, আজকে অনেক বেলা হয়ে গেল গো। এক একদিন না এরকম হয়, অনেক বেলা হয়ে গেল আজকে পুজো দিয়ে উঠতে উঠতে। চলো কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে বসবো। খাওয়া দাওয়া করে পরে আবার বিকালবেলা তোমাদের না খেতে বসে দেখাবো তোমাদের কী কী মেনু তো তোমরা দেখেইছো। মা ছোলার ডালটা নিয়ে আসুক, তোমাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করব। আর খাওয়া দাওয়া করে বিকালবেলা আজকে রিপোর্ট নিয়ে যাবো, ডাক্তারের কাছে যাবো, আজকে কাজ আছে বিকালবেলা অনেক। চলো আমরা খেতে বসে পড়েছি। এখানে আছে আমের চাটনি, আর এটা আছে হচ্ছে ছোলার ডাল। ছোলার ডাল, এটা এঁচোড়, আর এই যে শাক ভাজা দিয়ে ভাত বেড়ে রেখেছি। না ডাল করিনি তো আমি, আলু পটলের তরকারি। চলো বন্ধুরা, বেজে গেছে অনেক, 3:30 প্রায় বাজে, দেরি হয়ে গেছে আজকে আমাদের। খেয়ে দিয়ে নিই, পরে আবার বিকেলে দেখা হচ্ছে। একটা ওড়না নিয়ে আসবে তো আমার। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটা এখন 6:30 ঘরে। তো এখন বেরিয়েছি, ডাক্তারের কাছে যাব, রিপোর্টটা দেখাবো। রিপোর্টটা দেখিয়ে, যেহেতু সুবিধে বাড়ির একদম পাশে,
ডাক্তারের চেম্বার। তো সুমিদের বাড়ি থেকে একটু ঘুরে আসবো, 3-4 দিন যায়নি। আজকে তো শনিবার, এমনিতেই কালকে গেম আছে, কালকে যেতেই হবে। তো যাই, আজকে একটু সন্ধ্যাবেলা ঘুরে আসি, একটু গল্প করে আসি, আড্ডা দিয়ে আসি। চলো। রাস্তা কি সুন্দর ফাঁকা আছে, চায়ের দোকানও ফাঁকা, খুব একটা ভিড় নেই। আমি একটু গাড়িতে তেল ভরতে যাচ্ছি, তেল ভরে নিয়ে তারপর যাব ডাক্তারের কাছে। ডাক্তার হচ্ছে 6:30, এখন 6:30 বাজে। যেহেতু রিপোর্ট দেখাবো সেহেতু নাম লেখার তো ব্যাপার নেই, তো ওই জন্য একটু দেরি হলে অসুবিধা নেই। হ্যাঁ, এই সেই হসপিটাল, এইখানে সেই মধ্যমগ্রামের ঘটনাটা যে ঘটে গেল সেই হসপিটাল এটা বন্ধুরা। কদিন আগে যে ঘটনা ঘটলো তোমরা টিভিতে দেখেছো সবাই, আমি আর উল্লেখ করছি না, ওটা তো মধ্যমগ্রামের ঘটনা, তোমরা জানো। তো এই সেই হসপিটাল, সেই হসপিটালেই হয়েছিল এই ঘটনাটা। চলো এখন আমরা এখান থেকে তেল ভরবো, এইটাই আমাদের যাতায়াতের পথ। গাড়িতে তেল ভরবো, ভরে নিয়ে সোজা ডাক্তারের কাছে, ডাক্তারের কাছ থেকে সোজা সুমিদের বাড়ি। সুমিদের বাড়িতে গিয়ে আজকে একটু চায়ের আড্ডা দেবো, একটু মজা আনন্দ করবো, তারপর তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবো, দেরি করবো না। আগের দিন টিভি ছিল, পেট্রোল পাম্প, আজকে পেট্রোল পাম্প ফাঁকা। বলো কিছু দেবো। আজকে রাস্তা ফাঁকা, একদম যানজট নেই, পুরো ফাঁকা। চলো, তেল নেওয়া হয়ে গেছে, এবার সোজা ডাক্তারখানা। সুমিদের বাড়িতে 3 দিন না গিয়ে আমরা হাঁপিয়ে উঠেছি, ওরাও হাঁপিয়ে উঠেছে। আজকে কনফার্ম যে দিদিরা আজকে আসবেই। 2 দিন না যাওয়ার পর 3 দিনের দিন বলে আজকে দিদিরা আসবেই, এইরকম বলতে বলতে থাকে আর আমরা ঢুকে যাই। চলো, পুচকু সোনাকেও 3-4 দিন দেখিনি, যাই। প্রতিদিনের মতন আজকেও এখানে গেট পড়েছে, এই যে। চলো, তেলের জন্য দাঁড়িয়ে থাকি। কোন দিকে আসে? কাজ মিটে গেছে না এখন। বেশিরভাগ দুটোই যায়। তোলো তোলো, তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি তোলো। কি হলো পাঁচটায় দাঁড়িয়ে গেলে তাড়াহুড়া করে কি হচ্ছে, তাড়াহুড়া করে করবি বেরিয়ে যেতে, এগুলো ভালো না, এগুলো করবি না, একটু দাঁড়িয়ে যাবে। এই আমরা চলে এসেছি নিউ ব্যারাকপুর শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। তার সামনে একটা ফুলের দোকান আছে, খুব সুন্দর ফুল বিক্রি হয়, মিষ্টির দোকানের পাশেই ফুল, বেশ ভালো কম্বিনেশন। এইখান দিয়ে যেতে হবে আমাদের ডাক্তারের কাছে, নিউ ব্যারাকপুর স্টেশন বাজার এটা। ডাক্তার দেখাতে যাব, এখন চাল নিয়ে কোথায় যাবো? হ্যাঁ, কালকে যাওয়ার সময় নিয়ে চলে যাব। এই অটো স্ট্যান্ড, তার পেছনেই বাজার, বাজারের পাশেই। ডাক্তারবাবু এসছেন কেলে কে জানে। এই যে লাইফ সেভার, এই যে চলে এসছি। বন্ধুরা, ডাক্তারের ওখান থেকে চলে আসলাম, খুব ভিড়, আর আগে থেকে নাম লেখাতে হয় আমরা জানতাম না। তো কালকে তো সানডে, কালকে নাম লিখিয়ে দেবে আগে থেকে সজল, আর রিপোর্টটা দেখিয়ে নেব। ও প্রচুর ভিড়, এখন বলছে যে 9-10 নম্বরে নাম, এখন অনেকক্ষণ বসতে হবে। তাই জন্য থাক, কালকে যখন আছে অসুবিধা নেই, কালকে তো আমরা এদিকে আসবোই, খেলা আছে কালকে। তো সজলকে বলে দেবো আগে থেকে নামটা লিখে দেবে, তাহলে ঝটপট হয়ে যাবে, রিপোর্টটা দেখিয়ে নিয়ে বাড়ি চলে যাবে। আজকে রিপোর্টটা সুমিদের বাড়িতে রেখে যাবো, বুঝেছো? নাহলে যদি কালকে আসার সময় ভুলে যাই, বলা যায় না, আজকে রিপোর্টটা রেখে দিয়ে যাবো, তাহলে আর ভুল হবে না, রিপোর্টটা নিয়ে যাবো না বাড়ি। চলো, সুমিদের বাড়ির পথে রওনা দিয়েছি, যাই। এখন বসিয়েছি চা, সবাই মিলে চা খাবো। আমি একটু দুধ গুলতে গুলতে, দুধ না খেলে হয় না।
চলো চায়ের আসর বসবে এখন। চা বানানো হয়ে গেল। চলো চা হয়ে গেছে, লাস্টে একটু কম পড়েছিল এই জন্য আমি আবার বসালাম। এদিকে ফল বন্ধ করে দেবো, কাকিমা ভরে গেছে। চলো বসবে এখন চায়ের আড্ডা। না নিয়ে যাবো আমি, তুমি নিয়ে যাবে, ধরো নিতে পারবে ডিব্বা সমেত দুটো। রাতের খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি। রাতে খাওয়া দাওয়া বলতে আমার তো খাওয়া অ্যাকচুয়ালি উচিত না, কিন্তু সন্ধ্যেবেলা যেহেতু হ্যাঁ সন্ধ্যেবেলা যেহেতু কিছু খাইনি ওই জন্য এখন খিদে পেয়েছে, তাই জন্য একটা রুটি খাবো আমি একটুখানি ছোলার ডাল দিয়ে। আর ইয়েও রয়েছে, এঁচড়ের তরকারি রয়েছে, পটল আলুর তরকারি রয়েছে। পটল আলু খাবো না, এঁচড় একটু খাবো। এঁচড় তরকারিটা খুব ভালো লেগেছে আমার। আচ্ছা তুমি এই এটা দিয়ে রুটি হবে, এঁচড় তরকারি দিয়ে খাবো। আচ্ছা তাহলে এটা খেয়ে নাও, তারপর তোমাকে এঁচড় দিয়ে ভাত দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কলা দিয়ে ইয়ে দিয়ে খাই। আর শান্তর জন্য একটা কলা দিয়ে দেবো চুলে? অবশ্যই, ও কলা খায়। তো এই হচ্ছে ব্যাপার আমাদের খাওয়া দাওয়া, রান্না বান্না কি হলো সারাদিন তোমরা দেখলেই, সবকিছু শেয়ার করলাম তোমাদের সাথে। মাঝখানটা শেয়ার করিনি, সুমিতে বাড়িতে গেছিলাম, পুচকুসোনার ফটোশ্যুট হচ্ছিল, ফটোশ্যুট করেছি আমরা সবাই মিলে, করে টোরে তারপর বাড়ি চলে এসেছি। আর রাস্তায় আর ভিডিও করিনি, বাড়ি এসে আবার ভিডিও করছি, শুরু করলাম। সিঙ্গাপুরি কলা কিন্তু, হ্যাঁ জানি, কিন্তু সাইজটা অনেক ছোট তাই না? আরে ছোট হয়ে যাচ্ছে কেন? না খেলে মনে হচ্ছে ছোট হয়ে যায় জিনিস। কি বলে না খেলে নাকি কলা ছোট হয়ে যায়? দুই দিন ছিল কলাটা কেমন ছোট হয়ে গেল, আনলাম বড় দেখে ছোট হয়ে গেল। চলো আর একটা দেবো তোমাকে না একটাই থাকবে? না একটাই থাকে, একটা খাওয়ার পরে খাই আমি। আচ্ছা তো চলো ভিডিওটা শেষ করব। এই যে আমার রাতের ডিনার, একটা কলা, একটু ডাল আর একটা রুটি। রুটিটা অ্যাকচুয়ালি আমার খাওয়া উচিত না, কিন্তু খেয়ে ফেলছি আজকে, কিছু করার নেই। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। আর কালকে তো সকালবেলা সুমিদের বাড়ি খেলা আছে, কালকে সকাল সকাল গেম খেলতে চলে যাবো। অনেক দিন আমাদের গেম খেলা হয় না, প্রায় 3 সপ্তাহ, মানে 1 মাস পর কালকে গেম হবে। তো চলো টাটা, কালকে দেখা হচ্ছে আবার সুমিদের বাড়িতে গিয়ে। টাটা।